নমস্কার, আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা, সত্যের সাথে সত্যের পথে। শপথের দিনেই একের পর এক বড় ঘোষণা। নতুন বাংলা গড়ার লক্ষ্যে কি বললেন শুভেন্দু অধিকারী? আজকের বড় ঘোষণা ও বার্তা। ভবানীপুর কেন্দ্রের বিধায়ক পদ রাখবেন, নন্দীগ্রাম আসন ছাড়বেন বলে তিনি ঘোষণা করেছেন। নন্দীগ্রামের মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করবেন বলেও জানিয়েছেন তিনি। বিধানসভায় ঢোকার আগে সিঁড়িতে মাথা নত করে তিনি প্রণাম করেন এবং একে গণতন্ত্র ও বাংলার মানুষের প্রতি শ্রদ্ধা হিসেবে তুলে ধরেন। মুখ্যমন্ত্রীর কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অপ্রয়োজনীয় গাড়ি বাদ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। প্রশাসনে সরলতা ও কম খরচের সংস্কৃতি আনার ইঙ্গিত দিয়েছেন তিনি। অবৈধ টোলগেট, বেআইনি ব্যারিকেড ও জোর করে টাকা তোলার সমস্ত পয়েন্ট বন্ধ করার নির্দেশ প্রশাসনকে দেওয়া হয়েছে। রাজ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত চালুর কথা তিনি জানিয়েছেন। এর সাথে জানিয়েছেন অন্নপূর্ণা ভান্ডার নামে মহিলাদের ডিবিটি প্রকল্প এবং মহিলাদের ফ্রি বাস পরিষেবা জুন মাস থেকে চালুর প্রস্তুতির কথা সামনে এসেছে। সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন তিনি। বিশেষ করে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ রুখতে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। অসমের মতো অবৈধ অনুপ্রবেশ বিরোধী অভিযান পশ্চিমবঙ্গেও চালানোর কথা বলেছেন তিনি। বিএসএফ এর জন্য সীমান্ত এলাকায় জমি হস্তান্তর দ্রুত করার সিদ্ধান্তের কথাও সরকারিভাবে উঠে এসেছে। সরকারি চাকরির বয়সসীমা 5 বছর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তথ্য সামনে এসেছে। রাজ্যে ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস সম্পূর্ণভাবে কার্যকর করার কথাও জোর দেওয়া হয়েছে। প্রশাসনিক কাজ দ্রুত শুরু করতে আজ থেকেই দফতর ভিত্তিক পর্যালোচনা শুরু করার বার্তা দিয়েছেন তিনি। বিজেপি বিধায়কদের সঙ্গে শৃঙ্খলাপূর্ণ ও দৃশ্যমান প্রশাসন গড়ার বার্তাও দিয়েছেন আজ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরকমই নিউজ দেখতে চোখ রাখুন আরোহী নিউজ বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে।